গ্রামের কাছাকাছি একটি জঙ্গলে একটি শিয়াল বাস করত। আমরা জানি শিয়াল খুবই চালাক হয়। দিনের বেলা সে গর্তের ভেতর লুকিয়ে থাকতো, আর রাত হলেই তার খেলা শুরু হতো। চুপি চুপি গ্রামের মধ্যে ঢুকে গৃহপালিত পশু, হাঁস, মুরগি এগুলো চুরি করে নিয়ে পালাতো। একদিন নয়, দুদিন নয়, সে প্রতিদিনই রাতে চুরি করতে আসতো। শিয়ালের লোভ ধীরে ধীরে বাড়তেই থাকলো। একদিন গ্রামের লোকেরা শিয়ালকে ধরার জন্য একটা ফাঁদ পেতে রাখলো। সূর্য অস্ত যাওয়ার পর ধীরে ধীরে অন্ধকার নামলো, আর শুরু হয়ে গেল শিয়ালের রাজত্ব। প্রতিদিনের মতোই সে আজকেও চুরি করার জন্য বের হলো। না, আজকে একটু তাড়াতাড়ি পা চালাই, ফিরে এসে জমিয়ে ভোজন করতে হবে। এই বলে সে আরো তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কে যেন তার পেছন থেকে লেজটা এঁটে ধরলো। অনেক চেষ্টা করার পরেও সে সামনের দিকে এগোতেই পারছে না। আরে আমার লেজ তো ফাঁদে আটকে গেছে। শিয়াল অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াবার জন্য, কিন্তু কিছুতেই কাজ হলো না। অবশেষে শিয়ালের সমস্ত বল প্রয়োগ করলো এবং টানতে থাকলো। হ্যাঁ, একই আমার লেজ তো ছিঁড়ে গেল। এখন আমি কি করব? যদি বন্ধুদের কাছে ফিরে যাই তাহলে আমাকে নিয়ে ঠাট্টা করবে, সবাই আমাকে লেজ কাটা শিয়াল বলবে। অনেক ভেবে সে একটা মতলব আঁটলো আর জঙ্গলে ফিরে গেল। পরের দিন সকালে সে তার বন্ধুদের একটি সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানালো। সভায় দাঁড়িয়ে এসে বলল, বন্ধুরা, আমাদের সুখের দিন শেষ। লোকে আমাদের জন্তু বলে ঘৃণা করে, তার কারণ আমাদের এই লেজ। তাই আমি আমার লেজ কেটে ফেলেছি। বন্ধুগণ, তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো, যাতে আমাদের কেউ ঘৃণা না করতে পারে। গাছের নিচে একটা বুড়ো শিয়াল এতক্ষণ এসব কথা শুনছিল। তারপর সে লেজ কাটা শিয়ালকে বলল, বন্ধু, আমি জানি তুমি খুবই বুদ্ধিমান। আমরা সবাই হলাম জন্তু। জঙ্গলে পশুদের লেজই হলো একমাত্র সৌন্দর্যের প্রতীক। তুমি দুর্ঘটনাবশত কোনো কারণে লেজ হারিয়ে আমাদেরকে বোকা বানাতে এসেছো, কিন্তু আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দিব না। তুমি কাটা লেজ তোমার শরীরের সঙ্গে জোড়ে নাও, তা না হলে তোমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই কথা শুনে শিয়াল মাথা নিচু করে সেখান থেকে চলে